গুড মর্নিং। আজকে সানডে। এই একটাই দিন যেদিন না ঘুম ভাঙার টেনশন থাকে, না অ্যালার্মের শব্দ থাকে। আর দেখছি ওয়েদারটাও অনেক সুন্দর, তাই ভাবলাম ব্রাশ নিয়ে ছাদে যাই, প্রকৃতিটাকে একটু অনুভব করি। আর আমার মনে হলো আজকের দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। এখন সকাল 10:30, তবুও দেখছেন ওয়েদারটা কত সুন্দর। আর এই সাইডে হচ্ছে কার্শিয়াং। এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, বাট এখান থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার। বাইকে 1 ঘন্টা 20 মিনিট এরকম টাইম লাগবে। আর দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার। এখানকার বাড়িগুলো দেখতে অনেক সুন্দর, একটু অন্যরকম। যারা এদিকে থাকেন তাদের কাছে তো এটা নর্মাল। তো চলেন এবার নিচে যাওয়া যাক, কারণ এমনিতেই ঘুম থেকে উঠতে লেট করেছি। আর বাড়ির ছাদে এসব গাছ লাগিয়েছে, ড্রাগনের গাছ নাকি ঠিক বুঝতে পারছি না, আপনারা কমেন্ট করে জানাবেন। এবার নিচে যাই। আজকের ওয়েদার একটু ঠান্ডা আছে, কারণ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে কাছাকাছি হিল সাইড এরিয়া, তাই ব্ল্যাঙ্কেট ইউজ করতে হচ্ছে। তো এখন ব্ল্যাঙ্কেটটাকে আমি গুছিয়ে নেব। আপনাদের দিকে ওয়েদার কেমন আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুদিন ডিউটি থাকার কারণে রুম ভালোভাবে পরিষ্কার করা হয় না, তাই ভাবছি আজকে রুমটাকে একটু ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। সবসময় পরিষ্কার করার পরেও এত ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না। আর এই ফুলের পটগুলো প্রতিদিন পরিষ্কার করার পরেও ধুলো জমে থাকে, তাই প্রতিদিন পরিষ্কার করতে হয়। বাট এইসব না থাকলে মনে হয় রুমের সৌন্দর্যই ফোটে না। আর আমি যেহেতু একাই ভাড়া বাড়িতে থাকি, তাও চাইলেও অনেক কিছু নিতে পারি না, কারণ হয়তো জায়গার প্রবলেম, না হলে শিফটিংয়ের প্রবলেম। এর মাঝে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, যেটা আমার খুব ভালো লাগে, যাকে দেখলে আমার মুড ভালো হয়ে যায়, বাট তার মুড সবসময় অফ থাকে। সেটা হচ্ছে স্মাইল। একে আমাকে জোর করে হাসাতে হয়। তো চলেন এখন আমি চা বানিয়ে নেব, কারণ এখন 12:30 বেজে গেছে। যদি ব্রেকফাস্ট করি তো লাঞ্চ করতে ইচ্ছে করবে না। আমি চা খেতে সাধারণত পছন্দ করি না, বাট আজকে অনেক লেট হয়ে গেছিলো আর ব্রেকফাস্টও করব না, তাই ভাবলাম চা বিস্কিট খেয়ে নিই। এমনিতেও আমি ব্রেকফাস্ট কোনোদিনও স্কিপ করি না। ডিউটি যাওয়ার আগেই যতই লেট হোক না কেন আমি ব্রেকফাস্ট করেই যাই। সানডের দিনের রুটিনটা একটু এলোমেলো হয়ে যায়, কারণ আপনারা তো বোঝেনই, পুরো সপ্তাহ কাজ করার পরে এই একটা দিন যেটা নিজের মতো করে উপভোগ করা যায়। তো চলেন, আমার চা একদম রেডি। এই সানডের চাটাকে একটু আমার মতো করে এনজয় করি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি কখনো বাড়ি ছেড়ে একা থেকেছেন? এই একাকিত্বের মধ্যে কিন্তু আলাদা একটা অনুভূতি আছে। একা হাতে সব কাজ করা, একা হাতে সব দায়িত্ব সামলানো, এটা কিন্তু সবাই পারে না। আর আপনি যদি পারেন তো আপনি ভাববেন আপনি কিছু মানুষের থেকে একটু হলেও শক্তিশালী। তো আমার এখন চা খেয়ে বাসন ধোয়া সব কমপ্লিট। এখন আমি লাঞ্চ রেডি করে নেব। আমি রাতে মশলা চিংড়ি রান্না করেছিলাম, তো সেটা এখন আছে। তো আমি ভাবছি সেটা দিয়ে আমি চিংড়ি পোলাও রান্না করব। আমার এই মশলা চিংড়ির ফুল রেসিপি ভিডিও চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। এখন আমি চিংড়ি পোলাও বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আমি ফুল রেসিপিটা দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন আমার স্নান করা কমপ্লিট, এখন স্কিন কেয়ার করে নেব। আমি টোনার অ্যাপ্লাই করার পরে এই নিভিয়ার ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। এরপরে বিটরুটের এই লিপ বাম জেলটা ইউজ করছি। এরপরে আমি প্যারাশুট কোকোনাট মিল্ক বডি লোশন ইউজ করব। আমার স্কিন কেয়ার কমপ্লিট। এখন আমি লাঞ্চ করে নেব। আজকের জন্য এতটুকুই। টাটা।